বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসান। যখন ভোটের সময় হয়, একজন এমপি ইলেকশনে দাঁড়ায়, বলে ভাইয়েরা আমারে ভোট দিলে আমি এই করে দেব, সেই করে দেব, রাস্তাঘাট সব নিউ ইয়র্ক সিটির মতো আমি বানায়া দিব, ঘরে ঘরে চাকরি দিব বলে যায়, কিন্তু নির্বাচনের পরে সব ফাঁকা বলি। আছে না নাই? আছে না নাই? যেমন দেখেছো ইমাম সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, এইটা তুমি যাকে ভোট দিবা তাকেও দেখতে হবে, ঠিক না বেঠে? 5 লাখ 6 লক্ষ লোকের একজন ইমাম এমপি নির্বাচিত হয় ভোটে। সেই ইমামকে নির্বাচন করার জন্য সে সুদখোর কিনা, মদখোর কিনা, ঘুষখোর কিনা, চাঁদাবাজ কিনা, এই সমস্ত কিছু যাচাই করা হয় না, বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়, জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয় গড়েছ প্রেমের বলয়। হে রাসূল, বুঝি না আমি রেখেছ বেঁধে মোরে কোন সুতোয়। সিরাজুল আম্বিয়া তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দিগর হো বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। সম্মানিত হাজিরিন, আমি যে সূরা থেকে তেলাওয়াত করলাম, সূরাটির নাম কি? সবাই জানেন না এই সূরা? খুবই কমন একটি সূরা। সূরার নাম কি? সূরাতুল। সূরাটিতে মাত্র 3টি আয়াত আছে। কয়টি আয়াত? জোরে বলেন, সবাইকে আওয়াজ করে বলতে হবে। কয়টি আয়াত আছে? সবাই বলেন নাই। কতটি আয়াত আছে? সূরাটিতে শব্দ আছে মাত্র 14টি। কতটি বলেন? সবাই বলেন কতটি? অক্ষর রয়েছে, হরফ রয়েছে
মাত্র 70টি। আওয়াজ করে বলেন কয়টি? 70টি। এটি হচ্ছে কোরআনে কারিমের সিরিয়াল নাম্বার অনুযায়ী 103 নাম্বার সূরা। কত? এই যে তথ্যটা জানলেন, এই তথ্য জানার লাভটা কি? ভালো করে শোনেন। এই সূরাটি সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনে কারিমের 114টি সূরা মহান রব্বুল আলামিন যদি অবতীর্ণ না করে একটি মাত্র সূরা, কেবলমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ পাক অবতীর্ণ করে দিতেন, মানব জাতির হেদায়েতের জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট হয়ে যেত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মাত্র 3 আয়াতের একটি সূরা, 2 লাইনের একটি সূরা, এটা কতটা গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে মাত্র এই 3টি আয়াতের সূরাটি যদি আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো কিছু না দিয়ে এই 3টি আয়াতের এই সূরাতুল আসর দান করতেন, এটাই মানব জাতির জন্য কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কম গুরুত্বপূর্ণ নয়, একটু মনোযোগ দেন। কি হবে এই সূরা থেকে তেলাওয়াত করলাম, এই সূরা সম্পর্কে শুনে অথবা এই কোরআনুল কারীমের মাহফিলে বসে কি লাভটা হবে বা লাভটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, ফাতাআল্লামা আয়াতুম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি কোরআনে কারিমের একটি আয়াত বোঝার জন্য মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়, শুধুমাত্র বোঝার জন্য এখনো আমল শুরু করে নেই, তার আমল নামায় মহান রব্বুল আলামিন 100 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব হবে আমল নামায় লিখে দেয়। লাভ আছে না নাই? মেলায় যারা ঘুরতেছেন দেখেন লাভ আছে না নাই, ভালো করে শুনেন। শুধু তাই নয়, আর যে ব্যক্তি এই যে সূরাতুল আসর থেকে মাত্র 3টি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম, এই 3টি আয়াত থেকে যে আমলের কথা বলা হবে, এই আমল করার নিয়ত করে যখন বান্দা প্যান্ডেল থেকে বের হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, ফাতাআল্লামা বাবাম মিনাল ইলম আমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যখন মাহফিল থেকে কোন একটা আয়াতের কথা শুনে আমল করার নিয়ত করে যখন মাহফিল থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিবে, বাড়ি পৌঁছার আগেই তার আমল নামায় 1000 রাকাতের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। এখন বলেন তো এখানে এসে লাভ আছে না নেই? এই যে সূরা সম্পর্কে আপনি তথ্যটা জানলেন যে এই সূরাতে মাত্র 3টি আয়াত আছে, অক্ষর আছে 70টি, শব্দ আছে 14টি, আর হচ্ছে এটা কোরআনে কারিমের 103 নাম্বার সূরা। এই যে তথ্যটুকু জানলেন, আল্লাহ পাক আপনার আমলনামায় 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। আর এখন যে আমলের কথা শুনবেন এই সূরা থেকে আমলের কথা শুনলে আপনাকে আপনার বাড়ি যাওয়ার আগে শুধু নিয়ত করবেন যে আল্লাহ, এই যে সূরা থেকে হুজুর কথা বললেন, এটা আমি আমল করতে চাই। আপনি আমল করেন আর নাই বা করেন, এইটা নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামায় 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই এলাকাবাসীকে আমি অনুরোধ করব, দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের 103 নাম্বার সূরা সূরাতুল আসর থেকে
আমরা যে কথা শুনবো সরাসরি আমি মূল তাফসিরের দিকে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে অনুরোধ করব একটু কানটা লাগিয়ে আমার কথাটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম কেটেছেন ওয়াল আসর, সুবহানাল্লাহ বলেন। এটাকে ওয়াওয়ে কসমিয়া বলে। কি বলে? ওয়াওয়ে কসমিয়া, সময়ের কসম। সুবহানাল্লাহ বলেন। সময়ের কসম। কেন সময়ের কসম কাটলেন? কারণ সময়টা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক না ঠিক? আপনার হাতে সময় নাই, তাহলে আপনার কোনো দাম নাই। দুনিয়াতে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে সময়। যার জীবনের সময় নাই, যার হায়াত শেষ হয়ে গেছে, তাকে যদি দুনিয়াও আপনি দিয়ে দেন, কোনো কাজ হবে? কাজ হবে না। সময়ের দাম এই জন্য এত বেশি। এই জন্য শায়ের বলছেন, আগা হপনে মৌত সে कोई बशर नहीं, आगा अपने मौत से कोई बशर नहीं, समस हो बरस के है पल की खबर नहीं। কবি বলছেন, সময় যে তোমার চলে যাচ্ছে, তুমি সময়ের দিকে লক্ষ্য করছো না। মৃত্যুর পালকি এসে একদিন তোমার দুয়ারে দাঁড়িয়ে যাবে। এই পালকি আসার আগে আমাদেরকে কবরের মাল সামানা গোছানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াল আসর। তাফসীর কারকরা এই ওয়াল আসর সম্পর্কে তিনটি মতামত পেশ করেছেন। এটা কোন সময়, কোন সময়ের কসম মহান রব্বুল আলামিন আমাদের সামনে এই সূরাতুল আসরে করলেন? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন, এইটা হয় তোমার এই সময় বলতে আল্লাহ রব্বুল আলামিন দাহার বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন বলেন? আরবিতে দাহার মানে লম্বা সময়, যুগ। 12 বছরে কয় যুগ হয়? 1 যুগ। দাহার মানে হচ্ছে যুগ। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যুগকে বুঝিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, إنا خلقنا الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এমন একটি সময়ও মানুষেরা তোমাদের প্রতি এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না। সুবহানাল্লাহ বলেন। দাহার বুঝিয়েছেন, মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দাহার মানে লম্বা সময়। ইমাম সুয়ুতী বলছেন ওয়াল আসর মানে হচ্ছে আল্লাহ পাক হয়তোবা এটাকে দাহার বুঝিয়েছেন। কথা বুঝতেছেন তো? সহজ করে বলতেছি, খুব ভালো করে শুনুন। আর 2 নাম্বার তাফসীর কারকদের ভিতরে 2 নাম্বার মতামত পেশ করা হয়েছে। এইটাকে আস-সাআ বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আস-সাআ মানে কিয়ামতের সময়, এটাকে বুঝিয়েছেন। কিসের সময়? কিয়ামতের সময়। এটা কি? মহান রব্বুল আলামিন এই কিয়ামতের সময় আল্লাহর হাবিবকে পর্যন্ত জানান নাই, অথবা জানালেও আল্লাহর হাবিব উম্মতের উদ্দেশ্যে এই সময়টাকে জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন الدين يوم لا تملك
নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ও আমার হাবিব, আপনি কি জানেন কিয়ামতের দিনটা কেমন দিন? এইটা এমন একটা দিন যেই দিনে আমার নির্দেশ ছাড়া কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাকের কথা ছাড়া কেউ কোনো কথা সেই দিন বলতে পারবে না। কোন তাফসীর কারক বলেছেন ওয়াল আসর বলতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিয়ামতকে বুঝিয়েছেন, কিন্তু তাফসীর কারকদের মাথার হেড, মাথার মুকুট, পৃথিবীর তাফসীর কারকদের সবচেয়ে বড় তাফসীর কারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আসর বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন হুয়াল ওয়াক্তু বা'দা আয-যাওয়াল আশ-শামসু ক্বাবলা গুরুবিহা। হয়তোবা মহান রব্বুল আলামিন এই আসর বলতে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যেই সময়টা পাওয়া যায়, এই ছোট্ট সময়টিকেই মহান রব্বুল আলামিন আসর বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই মতটি সর্বাধিক গ্রহণযোগ্য মত যে আসরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত যেই অল্প সময়, এই অল্প সময়টিকে আসর বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসর বলতে কয়টি সময় পেলাম আমরা? কয়টি তথ্য পেলাম? তিনটি। এক নাম্বার দাহর, লম্বা সময়। দুই নাম্বার কিয়ামতের সময়। তিন নাম্বার কি সময়? আসরের নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের কসম কাটলেন? আসরের নামাজটা কেন এত দামি? আল্লাহর হাবিব বলেন, যার আসরের নামাজ কাজা হয়ে গেল, যার আসরের নামাজটা ছুটে গেল, তার যেন পৃথিবীর সকল সয় সম্পত্তি, সকল বিত্ত বৈভব, সেই ব্যক্তি যেন আসরের নামাজ কাজা করার মাধ্যমে সবকিছু হারায় ফেলল। নাউজুবিল্লাহ বলবেন না? এক হুজুর শুধু বলল, আপনারা বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কোন নামাজ কাজা হয় বেশি? কন বেশি কোন নামাজ কাজা হয় বলেন? ফজর আর আসর, ফজর আর আসর। অথচ আল্লাহ পাক বলতেছে আসরের কসম। এটা কম গুরুত্বপূর্ণ বিষয় নয়। আল্লাহ পাক যে কসম কাটেন সেটা কি কম গুরুত্বপূর্ণ? কম গুরুত্বপূর্ণ নয়। একটু মনোযোগ দেন। ওয়াজ কি চলবে তো? ভালো লাগতেছে তো? না ভালো লাগলে কোন শেষ করে দিই। বোঝেন, ভালো করে বোঝেন। অন্য অনেক বক্তা আছে তো হাউমাউ করে শেষ করে দেয়। আপনাদেরকে আমি যা দিব এটা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কেন কাটলেন? আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে ফেরেশতাদের শিপমেন্ট হয় আসরের সময় আর ফজরের সময়। আল্লাহু আকবার। ফেরেশতাদের ডিউটি, যেই সমস্ত ফেরেশতারা দুনিয়াতে ডিউটি করে, তারা ফজরের সময় একবার এক দল আসে, আবার আসরের সময় এক দল চেঞ্জ হয়ে আরেক দল আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন শিপমেন্ট চেঞ্জ হয়, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত যেই সমস্ত ফেরেশতাগণ দুনিয়ার পাহারাদারির জন্য দায়িত্বে নিয়োজিত ছিলেন, তারা যখন আসমানে উঠে চলে যান, আল্লাহ পাক বলেন, আমার বান্দারা কি করতেছে, কি দেখে আসলে তোমরা? ফেরেশতারা বলে, ও আল্লাহ তাআলা, আপনার বান্দারা দেখতেছি আসরের সময় আপনার জন্য, আপনার কারণে, আপনার জন্য নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। ফজরের সময় যেই সমস্ত ফেরেশতারা আমার বন্ধুগণ
শিপমেন্ট চেঞ্জ করার জন্য ফজরের সময় যখন আসে, আবার আল্লাহর বান্দারা ফজরের নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কেমন দেখে আসলে? ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন, আপনার বান্দাদেরকে এই ফজরের সময়ও দেখতেছি আপনার জন্য তারা নামাজ আদায় করে। আসরের নামাজ আর কোন নামাজ? ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসরের নামাজটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের বেশি মিস হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াত নাজিল করে দিয়ে মানব জাতিদেরকে, মুসলমান ইমানদারদেরকে সতর্ক করে দিলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজটাকে তোমরা গুরুত্ব দাও, মধ্যবর্তী নামাজটাকে তোমরা ছেড়ে দিও না। মধ্যবর্তী নামাজ বলতে কোনটা বোঝায় বলেন? ফজর আগে 1 নাম্বার, 2 নাম্বার জোহর, 3 নাম্বার আসর, 4 নাম্বার মাগরিব, 5 নাম্বার এশা, মাঝখানে কোনটা? মধ্যবর্তী নামাজকে তোমরা গুরুত্ব দাও, হেফাজত করো। ও আমার বান্দারা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা মানে হলো আসরের নামাজ যত কাজ থাকুক না কেন, আসরের নামাজটা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর। প্রথম আয়াত বুঝতেছেন তো? বুঝতেছেন না ইনশাআল্লাহ? আসরের নামাজ শুধু এই নামাজ পড়লেই হবে আর বাকি 5 ওয়াক্ত নামাজ? কথা কয় না, জোরে বলেন। ফজর যায়, জোহর যায়, খবর নেই। আসরের সময় তো আরো খবর নেই, মাগরিবের সময়টাও খবর নাই। কেউ যদি মাগরিবটাও পড়ে, আসার সময় খবর নেই, জোহরটা পড়ে, কিন্তু ফজরটার কেউ পড়তে চায় না। ঠিক না ঠিক বলেন? ফজরের সময় মানুষ বাড়িতে বেশি থাকে না বাহিরে বেশি থাকে? বলেন, আওয়াজ করে বলেন। ফজরের সময় বাড়িতে নাকি অন্য আরেক জায়গায় থাকে? আপনাদের মসজিদে ধলমোহনী পূর্বপাড়া জামে মসজিদে সেই সময়, যেই সময় আপনাদের এলাকার মানুষ বাড়িতে থাকে, সেই জামাতের লোক বেশি হয় না কম হয়? ফজরে বাড়িতে ঘুমাই, ফজরের নামাজ খবর নেই আছে না নাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। ঠিক কিনা? ফজরের সময় ঘুমে কাতর হয়ে আছে, আল্লাহ পাক ফজরের সময় বান্দাদেরকে ডাকে, আসো আমার কাছ থেকে কি চাও, আমি সব দিয়ে দেব। ফজরের নামাজে উঠো, আমার কাছে চাও, আমি তোমার জীবনের সকল দুঃখ সকল হতাশা ভুলাইয়া দিব। কিন্তু সেই সময় আমরা শীত হয়ে ঘুমাই, আছে না নেই? আজ থেকে পড়বো ফজরের নামাজ, সবাই ফজরের নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আমার বন্ধুগণ, নামাজটা আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্র মাধ্যম। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন,
إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين جل بولن الله أكبر رب العالمين এটা যায় নামাজের দোয়া আমি তোমার দিকে মুখটাকে ঘুরায় নিলাম তোমার দিকে আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম নামাজের অর্থই হলো আমি তোমার বান্দা আমি তোমার গোলাম তোমার জন্য গোলামি করার জন্য আমি নামাজে দাঁড়ায় গেলাম সুবহানাল্লাহ নামাজ এইটা কখনো বাদ দেওয়া যাবে না মুমিনের যেই সমস্ত টপ ক্লাস গুণগুলো রয়েছে তার ভিতরে নামাজ যদি বাদ পড়ে যায় সে কখনো মুমিন মুসলমান হতে পারে মুমিন মুসলমান হওয়ার জন্য মুসলমানের খাতায় নাম রাখার জন্য প্রথম যেই কাজ করতে হবে সেটা হলো 1 নাম্বার নামাজ আল্লাহর হাবিবের নিকট একজন ব্যক্তি চলে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি মানুষ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বান্দা কখন আল্লাহর কাছাকাছি চলে যায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন কাল্লা লা তুতিআহু ওয়াসজুদ ওয়াকতারিব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর বান্দা যখন নামাজের ভিতরে যখন দাঁড়িয়ে যায় ওয়াসজুদ ওয়াকতারিব যখন সিজদা দিয়ে দেয় তখন আল্লাহ এবং ওই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিজাব রাখেন না আল্লাহু আকবার সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গড়ো ঠিক কিনা সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গড়ো প্রাণ ঢেলে সব কথা বলো প্রভুকে জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ নামাজটা কি জিনিস একটু মনোযোগ দিয়ে শোনেন সূরাতুল আসর থেকে কথা বলছি আসরের ভিতরে মহান রব্বুল আলামিন 4টা আমলের কথা বলেছেন সবাই শুনবেন না ঘুমাই কেন সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ নামাজটা হচ্ছে এমন একটা জিনিস আপনি হজ করেন গোলামিটা সেইভাবে প্রকাশ পাবে না আপনি দান করেন গোলামিটা সেইভাবে প্রকাশ পাবে না আপনি সাদকা করেন দান করেন আপনি অন্য কাজ করেন রোজা থাকেন গোলামিটা প্রকাশ পাবে না কিন্তু আপনি যদি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে প্রমাণ করতে চান সর্বপ্রথম নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যে আপনি এটা প্রমাণ দিতে হবে ঠিক কি না আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো নামাজ হচ্ছে বান্দাকে সকল প্রকারের পাপার কাজ সকল ধরনের পাপ কাজ থেকে নামাজ একমাত্র বান্দাকে ফেরায় রাখতে পারে সুবহানাল্লাহ বলেন গুনাহের কাজ হয় কি হয় না হয় না যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে আল্লাহ পাক বলছেন সে কোনোদিন গুনাহের ধারে কাছেও যাবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, আমার যেই বান্দাগুলো সঠিকভাবে নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা, বেশক কোনো সন্দেহ নাই তাকে জীবনে কোনোদিন ফাহিশা কাজ, গুনাহের কাজ তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার গুনাহও করে, আছে না নেই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের কারবারের সাথে জড়িত, আছে না নাই? এই ধলমোহনীতে আছে নাকি? আছে? আরো জোরে কোন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের জমির আইল ঠেলাঠেলি করে, আছে না নাই? আসতে কোন কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষের সাথে, ঘুষের টাকার সাথে লেনদেন, আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক বললেন যে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে সে কোনোদিন ফাহিশা কাজ করতে পারবে না, গুনাহের কাজ করতে পারবে না। তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, গুনাহেরও কাজ করতেছেন, আল্লাহর কথার সাথে আপনার কর্মকাণ্ডের তো কোনো মিল হলো না। কিভাবে সম্ভব এটা? আল্লাহর কথা কি তাহলে মিথ্যা হয়ে গেল? তাহলে ডাল মে কুচ কালা হায়, এর মধ্যে কিছু আছে না নেই? এই জিনিসটাই তো আমরা উদ্ঘাটন করব, ঠিক না বে ঠিক? এই মাহফিলগুলো কেন হয়? এই বিষয়গুলোই তো উদ্ঘাটন করার জন্য, ঠিক না? প্রথম কথা হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি, কিন্তু নামাজের ভিতরে কি বলি এটা আমরা বুঝি না, আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা বলি কি বলি না নামাজের ভিতরে? বলেন। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, এখানে 2-1 জন লোক ছাড়া এটার মানে কেউ বলতে পারবেন না, ঠিক না বে ঠিক? বলেন। সবাই ফেল করে ফেলবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হবে যদি আপনি নামাজের মর্মটাই না বোঝেন, ঠিক না বে ঠিক? বলেন। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ হলো আমি যে আল্লাহর প্রশংসা করতেছি, এমন নয় যে এটা আল্লাহ পাক শুনতেছেন না, বরং আল্লাহ পাক এটা শুনতে পান। সামি আল্লাহ, আল্লাহু আকবার। আমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছি, রুকু করতেছি, তাশাহুদ পড়তেছি, দরুদ পড়তেছি, দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত পড়ি, এইটা এমন নয় যে আল্লাহ পাক শুনতেছেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি কানে এই কথাগুলো শুনতে পারে। এটাই বলতেছি যে সামি আল্লাহু লিমান হামিদা। সুবহানাল্লাহ বলবেন না? সূরা ফাতিহার অর্থ কয়জন বলতে পারবে? পারবো? নামাজের ভিতরে নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার, সানা পড়লাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনে কারীমের সোনালী সূরা, কোরআনে কারীমের প্রথম সূরা, উম্মুল কুরা সূরা, কোরআনের মা বলা হয় যেই সূরা, সূরাতুল ফাতিহা শুরু করে দিলাম। কিন্তু জীবনে কোনোদিন সূরাতুল ফাতিহার মানে জানার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচার দিনের মালিক কে? আরো জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। এই পাঠটা শেষ হয়ে যাবার পরে দোয়ার পাঠটা শুরু হয়ে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন সহজ সরল সঠিক পথ দেখাও, ঠিক না বে ঠিক? বলে
এই বামনপাড়া থেকে ধলমোহনী আসতে যেই কয়টা প্যাচ দিয়ে আমরা গাড়ি নিয়ে এসেছি, এরকম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ এইটা নয়, বরং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে বিশ্ব রোড। বিশ্ব রোডে বাসে উঠলে যেমন ঢাকায় যেতে বেশি দেরি লাগে না, একটানে ঢাকায় এক সোজা ঢাকায় চলে যায়। আমার বন্ধুগণ, কেউ যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে উঠে যায়, সরাসরি ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তার জান্নাতে নিয়ে যায়। নামাজের ভিতরে কি বলতেছি শুনেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ দেখাবেন না যেই পথে আপনি রাগ করেন, রাগান্বিত হন, যারা কিনা আপনার পথভ্রষ্ট হয়ে গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা কিনা যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিয়েছেন, এই পথভ্রষ্টদের কাতারে আমার নামটা নিয়েন না। সবাই বলেন আমিন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। ঠিক কিনা, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। সূরা ফাতিহার ভিতরে দেখেন আপনি কি বললেন, কিন্তু নামাজের ভিতরে এই কথাগুলো চিন্তায় আনি না বিধায় নামাজটা আমাদের কবুল হয় না। ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, কিন্তু আমরা বুঝি না। ঠিক না ঠিক বলেন? নামাজের ভিতরে কাতার সোজা করে দাঁড়ানো আছে না নাই? কাতার সোজা করে দাঁড়ানোর মানে হলো ওখানে কাতার বাঁকা করা যাবে না। দুনিয়াতেও যখন আমার বান্দারা চলবা, কাতার বাঁকা করবা না, বিশৃঙ্খলা করবে না, বরং দুনিয়াতে তোমরা নামাজের ভিতরে যেমন কাতার সোজা করে দাঁড়িয়েছ শৃঙ্খলাবদ্ধভাবে, এই শৃঙ্খলার সঙ্গে দুনিয়াতেও তোমরা চলাচল করবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি মেলে? কথা মেলে না? নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, সমতা প্রতিষ্ঠা করে দেয়। কি প্রতিষ্ঠা? মসজিদে বড়লোক যায়, গরিব যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, আবার ভোটারও যায়। ঠিক না ঠিক? সবাই কার গোলাম? এই জন্য কবি বলছেন, এক হি সব মে খড়ে হো গয়ে, এক হি সব মে খড়ে হো গয়ে, महमूद आयास न कोई बंदा रहा, न कोई बंदा नवाज। শায়ের বলছেন, দিল্লির সম্রাট মাহমুদ এবং মাহমুদের চাকর আয়াস একই কাতারে দাঁড়িয়ে গেছে। এখানে কেউ দিল্লির বাদশা নয়, কেউ দিল্লির বাদশার চাকরও নয়, বরং দুইজনই আল্লাহর গোলাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সমতা শিক্ষা দেয়। বাদশাও দাঁড়াইছে, চাকরও। শিক্ষা নিতে হবে নামাজ থেকে। অহংকার করা চলবে না, আমি বড় লোক তুই গরিব, এই যে অসম একটা বিষয় নামাজ শিক্ষা দিচ্ছে। তুমি যে আল্লাহর ঘরে এসেছো, তুমি যে ধলমোহনী পূর্বপাড়া জয় মসজিদে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছো, একজনের বাড়ি 5 তলা বিল্ডিং, আর একজনের বাড়ি টিনের ঘরের বাড়ি, তাতে কি হয়েছে? তোমরা দুইজনই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। বড়লোককে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে, শোনো, তুমি আল্লাহর গোলাম। টিনের বাড়িতে যে কাজ করে সেও আল্লাহর গোলাম। তোমাদের দুইজনের ভিতরে কোনো পার্থক্য নাই, দুনিয়াতে কোনো পার্থক্য করে চলতে পারবা না। বলেন ঠিক কিনা?
নামাজ শিক্ষা দিচ্ছে। নামাজ আমাদেরকে ইমাম নির্বাচনের শিক্ষা দেয়, নেতা নির্বাচন বোঝেন। এই ধলমোহনী পূর্বপাড়া জামে মসজিদে খতিব যখন নিয়োগ করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে, কমিটি নোটিশ দিয়েছে, আমরা ধলমোহনী পূর্বপাড়া মসজিদ কর্তৃপক্ষ আমরা ইমাম নিয়োগ করব। ইমাম এসে ইন্টারভিউ দিয়েছে, দেয় নাই, কথা কয় না, দেয় নাই। যাকে পছন্দ করা হয়েছে তার বাড়িতে যাওয়া হয়েছে, ঠিক না ঠিক? বাড়িতে গিয়ে ইমামের খোঁজ খবর নেওয়া হয়েছে, ইমাম ভালো না মন্দ, ইমাম মিথ্যা বলে না সত্য বলে, ইমামের যেই বউটা আছে সেই বউটাকেও দেখা হয় না, আবার ভুল বুঝবেন না, সামনে এনে দেখা হয় না, শোনা হয় ইমামের বউ কি পর্দায় চলে কি চলে না, ঠিক না ঠিক বলেন। ধলমোহনী পূর্বপাড়া মসজিদের খতিব নিয়োগ করার সময় আপনি যদি দেখেন যে তার দাড়িটা ছোট না বড়, দাড়ি কি চাষা ছিলা না দাড়ি আছে, যদি চাষা ছিলা হয় তাকে ইমাম নিয়োগ করা হবে না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? ইমাম যদি মিথ্যা কথা বলে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে না। ইমাম এলাকায় যদি এলাকার মানুষ যদি তাকে বলে যে না লোকটা ভালো না, তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হবে না। নামাজ আপনাকে ইমাম নিয়োগ করার শিক্ষা দিচ্ছে, কেমন করে ইমাম নিয়োগ করবা শোনো, দেখো। এই যে সামনে ভোট আসতেছে, ধলমোহনী পূর্বপাড়া এর খতিব নিয়োগ করার জন্য এই খতিব এখানে কয়জন নামাজ পড়ে কথা বলেন? হ্যাঁ, আপনাদের এলাকায় কয়জন নামাজ পড়ে জুমাতে? জুমা আচ্ছা, 100 জন বা 300 জন বা 500 জন, আমি যেখানে জুমার নামাজ পড়াই সেখানে 1500 লোক, ধরেন 1500 লোকের ইমাম নিয়োগ করার জন্য এত কিছু দেখা হয়, কিন্তু যখন নির্বাচন আছে, যখন ভোটের সময় হয়, একজন এমপি ইলেকশনে দাঁড়ায়, বলে ভাইয়েরা আমার, আমারে ভোট দিলে আমি এই করে দেব সেই করে দেব, রাস্তাঘাট সব ওই নিউ ইয়র্ক সিটির মতো আমি বানায়া দিব, ঘরে ঘরে চাকরি দিব বলে যায়, কিন্তু নির্বাচনের পরে সব ফাঁকা বলি, আছে না নাই? আছে না নাই? আপনি বলবেন হুজুর রাজনীতি শুরু করলেন নাকি? না, আমি নামাজের কথা বলতেছি। নামাজ আপনাকে ইমাম নিয়োগের শিক্ষা দেয়। আপনি নামাজের ইমামতি দায়িত্ব যাকে দিবেন তাকে নিয়োগ দেওয়ার সময় আপনি দেখেন সে দেখতে সুন্দর কিনা, তার বাড়ির আশেপাশের লোক তাকে ভালো বলে কিনা, বউটা পর্দায় থাকে কিনা, বাবা মা নামাজ পড়ে কিনা, এই সমস্ত দেখাটা আপনার জন্য জরুরি। নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে যখন নির্বাচন আসবে, যখন তোমার এলাকায় ভোট হবে, তোমার মসজিদের খতিব যেইভাবে তুমি নিয়োগ করেছো এইভাবেই তোমার ভোটে নির্বাচিত তোমার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার নিয়োগ করবা। সুবহানাল্লাহ। যেমন দেখেছো ইমাম সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, এইটা তুমি যাকে ভোট দিবা তাকেও দেখতে হবে, ঠিক না ঠিক? 5 লাখ 6 লক্ষ লোকের একজন ইমাম এমপি নির্বাচিত হয় ভোটে। সেই ইমামকে নির্বাচন করার জন্য সে সুদখোর কিনা, মদখোর কিনা, ঘুষখোর কিনা, চাঁদাবাজ কিনা, এই সমস্ত কিছু যাচাই করা হয় না, বলেন ঠিক কিনা? আপনাকে নামাজ শিক্ষা দিচ্ছে, এগুলো দেখতে হবে। সামনে নির্বাচন আসতেছে, এগুলো দেখে ভোট দিবেন, পারবেন না ইনশাল্লাহ? তাহলে নামাজ আপনার আল্লাহর দরবারে চলে যাবে। নামাজ আপনি পড়লে আর ফাহেসা কাজ করতে পারবে। আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় সময়ের জ্ঞান। কিসের জ্ঞান বলেন? সময় অনুবর্তিতা, পাংচুয়ালিটি।
নিয়ম নীতি নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। আমার বন্ধুগণ, সময়ের অপচয় আমাদের দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সময়ের অপচয়, পদে পদে সময়ের অপচয় আমরা করি। আপনি রেল স্টেশনে যান, কখনকার ট্রেন কখন আসবে স্টেশন মাস্টার বলতে পারে, ঠিক কিনা? একদিন যাত্রীরা দেখলো ঠিক 10টার ট্রেন 10টার দিকেই চলে এসেছে। যাত্রীরা খুশি হয়ে গেল, যাক, বাংলাদেশে অন্তত একটা দিন ট্রেন ঠিক সময় এসেছে। স্টেশন মাস্টার করছে খুশি হওয়ার কিছু নাই, এটা গতকাল 10টার ট্রেন। কি করবেন এখন? সুবহানাল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ করবেন? কিছু বলার নাই। এই হচ্ছে বাংলাদেশের সময়ানুবর্তিতা। কিন্তু মসজিদে আপনার কোনোদিন সময় ক্ষেপণ করা হয় না, ঠিক না ঠিক? মসজিদের যে মুয়াজ্জিন, সেই মুয়াজ্জিন টাইমলি আজান দিবে। মসজিদের যে ইমাম সাহেব টাইমলি মসজিদের ভিতরে ইমামতি করার জন্য দাঁড়িয়ে যাবে। এদেশের সবচাইতে সময় মেইনটেইন করে চলা হচ্ছে এই দেশের মসজিদের মুয়াজ্জিন এবং ইমামরা। জোরে বলেন ঠিক কিনা? এটা আপনাকে মানতেই হবে। আপনি যত ইমামের বিরুদ্ধে কথা বলেন, সময়ানুবর্তিতা, সময় মেইনটেইন করে চলে আপনার এই ধলমোহনী পূর্বপাড়া জায় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। এদের সময়ের কোনো, এদের যত ঝড় বৃষ্টি হোক, এরা দেখবেন আজানের সময় ঠিকই আজান দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি বলবেন হুজুর আপনার পক্ষে ভালোই কথা বলেন, ঠিক কিনা? হুজুর আপনার ঢোল আপনিই পিটালেন, এটা বাস্তবতা না? এটা নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে সময়ের জ্ঞান, যে সময় মতো তোমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার। সময় মতো তোমাদেরকে নামাজ পড়তে হবে। ফজরের সময় ফজরই পড়তে হবে, জোহরের সময় ফজর পড়লে কাজে আসবে। আমার বন্ধুগণ, সূরাতুল আসরের কথা বলতে বলতে নামাজ সম্পর্কে কিছু বলে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আসর সময়ের কসম, বুঝতেছেন তো? ওয়াজে আছেন না? লাইনে আছেন না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এখানে ইন্নাল মুসলিমিন বলেন নাই, ইন্নাল মুমিনুন বলেন নাই, বলেছেন ইন্নাল ইনসান। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, শুধুমাত্র 4 ধরনের মানুষ বাদ দিয়া। সুবহানাল্লাহ। কয় ধরনের মানুষ? আরো জোরে, কয় ধরনের মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে আমার বান্দাদের ভিতরে 4 ধরনের মানুষ ক্ষতির মধ্যে নাই। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যারা কিনা ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। সুবহানাল্লাহ। ঈমানদার। আমরা কি সবাই ঈমানদার নাকি? সবাই জোরে বলেন, আমরা ঈমানদার না? কেমন ঈমানদার? দুধের ভিতরে 5 কেজি দুধ আর 2 কেজি পানি, এরকম ঈমানদার? কথা কর, আছে না না এরকম ঈমানদার? ঈমানদার কিন্তু সুদের ব্যবসার সাথে জড়িত, আছে না নাই? এই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না।